हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर কি বলবো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, ভালো আছি বলতে হয়। কী হয়েছে আমি জানি না, আমার গলায় কিছু মনে হয়ে গেছে। আর মনে মনে বাঁচবো না বেশি দিন, যে আমার যা গলার অবস্থা। জোরে বলতে পারি না, আমার ছেলে দৌড়ে আসবে। যাই হোক, সকালবেলা বর খেয়ে চলে গেছে কাজে, কোনো রকমে করে দিচ্ছি, খেয়ে যাচ্ছে। আমার কথা বললেই জানি কাশিটা বেশি হয়। ভাত বসিয়ে দিয়েছি, আজ ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি, আজ বড়ো হাঁড়িতে ভাত বসাইনি, ছোটো হাঁড়িতে। কারণ আমার শাশুড়ি প্রতিদিন এখন ঠান্ডা পড়েছে না, রাত্রেবেলা খাচ্ছে না, শুধু শুধু ভাতগুলো কত নষ্ট হচ্ছে না। আমি বলেই দিয়েছি আমি কিন্তু আজকে আর ভাত রাখবো না, তোমার জন্য চাল নেবো না, ওই ছোটো হাঁড়িতে। উনি দেখলে কিছু বললো না, উনিও মানে খাবে না, ইচ্ছা নেই। ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, সোয়াবিন করবো। এই যে সোয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছে, দেখো সোয়াবিন করবো। ইয়ে আমার বর বললো যে একটু কী করি বলো তো, সোয়াবিন, ছেলে নিরামিষ সোয়াবিনটা ভালো খায়, ও রাখবো। আর বড়া, ছেলে বলছে মা একটুখানি বড়া ভেজে দিও। তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না, আমার গলার আওয়াজ, আমি জোরে চিৎকার করতে পারছি না। বড়া ভাজা একটু করবো, গোলমরিচ দিয়ে চিনি দিয়ে গুঁড়ো করে খেলাম। খেলে কী হবে, ঠিক আছে, যেই কথা বলতে যাব তখনই সঙ্গে সঙ্গে আমার কাশি আরম্ভ হয়ে যাচ্ছে, কথা বলতেই পারছি না আমি। কী বলবো বলো তো। যাই হোক, ওই ইয়ে করবো, কী বলতে গেছিলাম ভুলে গেছি। ও ছেলেকে একটু বড়া ভেজে দেবো, সোয়াবিনের তরকারি করব, আর একটুখানি টমেটো দিয়ে ডাল করব। একটু ডাল করতেই হবে, নাহলে হবে না। একটু টমেটোর ডাল করে নিই, আর কিচ্ছু করব না, কিচ্ছু নেই। এই যে করছি না, মানে কত কষ্ট করে যে আমি করছি। আমার শাশুড়ি রয়েছে, একবারের জন্য বলে না যে আমি করে দেবো। উনি ওনার মতন ঘুরতে বেরিয়ে যায়, রোদে দেয় না, কিচ্ছু বলে না, আমাকে সব করতে। কী বলবো, লোককে তো আর বলা যায় না সব। যা হোক, কিছু করার নেই, কিছু বলারও নেই, আমি করে নিই আমার মতন। করতে যখন হবে কথা বলে লাভ নেই। আলুগুলো কেটে নিই, কেটে সোয়াবিনটা বসিয়ে দিই। আজ বৃহস্পতিবার, আবার পুজো দিতে হবে ভালো মতন, ঠিক আছে। ছেলে যাবে 12:30টার সময় স্কুলে, 12:30 কি 12টার সময় বেরোবে, 12:30 থেকে। ওদের আজ ভাইটাল একটা বায়োলজি প্র্যাকটিক্যাল হবে, যেটা ফাইনালে ওদের খুবই দরকার, ফাইনালের জন্য। ওই জন্য বারবার করে ওদের গ্রুপে মেসেজ করে দিয়েছে, তোমরা অবশ্যই কিন্তু 12:30টার মধ্যে স্কুলে আসবে, যারা বায়োলজি নিয়েছে। তা আমার ছেলে তো বায়োলজি মেন একদম, এবার ছেলেকে যেতে হবে। আমি তাই বলে স্নান টান করে নিয়ে 12টার মধ্যে বেরিয়েছে। ওখান থেকে আসবে, এসে দুটো খাবে, আবার রিক্সাতে যে পড়া আছে, আবার ওকে নিয়ে যেতে হবে আমাকে। 7টা থেকে না 7:30 থেকে জানি না, পড়া আছে, ওখানে আবার নিয়ে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। যাই গিয়ে আলুগুলো কাটি, ঠিক আছে, দেখতে থাকো। এই আলু কেটে নিচ্ছি। দেখি আলু টালু কেটে সোয়াবিনটা করি, একটু বড়া ভাজবো। ছেলে যে উচ্ছে আছে, উচ্ছে ভাজবো। আমাদের তো উচ্ছেটা সবাই খুব ভালো খায়। ঠিক আছে, আমার রান্না কমপ্লিট। এই দেখো হয়ে গেছে। এই যে সোয়াবিন করেছি, এই দেখো,
সোয়াবিন করলাম, টমেটো দিয়ে ডাল করেছি, উচ্ছে আলু ভাজা করেছি। রান্না হয়ে গেছে আমার, সব হয়ে গেছে। বুঝতে পারছি, ছেলে তো স্কুলে চলে গেছে। তোমাদের কথা বলেছি ওর স্কুল আছে আজকে, মানে প্র্যাকটিক্যালটা করতেই হবে। সোয়াবিন আমার রান্না হয়েছে, আজকে সোয়াবিন করেছি পুরো নিরামিষ। আমার ছেলে নিরামিষটা ভালোবাসে, ওই পেঁয়াজ রসুন দিলে না খেতে চায় না একদম, তাই জন্য নিরামিষই করেছি। একদম আদা জিরে বাটা দিয়ে পাঁচফোড়ন ভেজে শুকনো খোলায় পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি। একদিন তোমাদেরকে রেসিপিটা আজকে দেখাতে পারলাম না, একদিন দেখাবো। টমেটো ঘষে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, যাই এখন সবই হয়ে গেছে, শুধু ঘরটা একটু ঝাঁট দিয়ে স্নানটা করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। পুজো দিতে ছেলে যদি চলে আসে ছেলেকে খেতে দেবো। ও কিছুটা মুসুরির ডাল মাখা রেখে দিয়েছিলাম, ওটা ছেলে আসলেই সঙ্গে সঙ্গে ওটাকে গরম গরম ভেজে দেবো। এই হয়েছে, টমেটো দিয়ে ডাল করলাম, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করলাম, সোয়াবিনের তরকারি করলাম, আর ছেলে আসলে বড়াটা ভেজে দেবো। এই করবো না শরীরে চলে না, তবুও করে যাই। ঠিক আছে, বাসন টাসন গ্যাস ট্যাস মুছে আমার সব হয়ে গেছে। দেখো এর পাশে সব মুছে টুছে রেখে দিয়েছি, শুধু এটা পরে আমি এখন নামাবো না, ওইভাবে রেখে দিয়েছি চাপা দিয়ে থাক। আগে ঘরের কাজগুলো করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে স্নানটা করে নিই, করে পুজোটা দিয়ে নিই। ঠিক আছে, তো দেখতে থাকো। আমার মনে হয় ওই বাড়ি গেছে, জানিস তো বাবা, চাবি নিয়ে যেতে হবে আমাদেরকে, বুঝলি? আমার মনে হয় ওই বাড়ি গেছে। এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি চলে যাচ্ছি ছেলেকে নিয়ে, যে আজকে রিসরাতে বেরিয়ে পড়ছি সন্ধ্যাবাতি দিয়ে। ছেলেকে তখন থেকে বলছি বাবা রেডি হ। বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। ছেলেকে ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিলাম এর জন্য, যে না এইটা গেঞ্জিটা পরে নে, বাইরে খুব ঠান্ডা। এই যে এই গেঞ্জিটা পরে নিয়েছে, আমি কিছু পরিনি, ওই জন্য তো আমার এই অবস্থা। ঠিক আছে, এখন ছেলেকে গিয়ে দিয়ে আসি, আগে দিয়ে এসে তারপরে সব কাজ টাজ আছে। ঘরে কেউ নেই, বাইরে দিয়ে তালা দিয়ে তারপরে যেতে হবে। ঠিক আছে, অনেক বেজে গেছে, আমি ব্যাগটা নিই, দাঁড়া বাবা। দেখলো আমি আসি, ওকে ছেলেকে দিয়ে আসি। ছেলেকে দিয়ে চলে আসলাম, মানে একটুর জন্য একটা ট্রেন পেলাম না। ছেলেকে দিয়ে যখন আসে তখন একটা ট্রেন সামনে দিয়ে চলে গেল, ধরতে পারলাম না, বেরিয়ে গেল ট্রেনটা। এতক্ষণ দাঁড়িয়ে থেকে প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়ানোর পর তারপরে ট্রেন আসলো, তারপরে আসলাম। আমার বর এখনও আসেনি, আমার শাশুড়ি তো নেই, ওনার দিদির বাড়ি গেছে। আমার ছেলেদের স্কুলের সামনে ওনার দিদির বাড়ি, আজ ওখানে পুজো হবে, তাই জন্য ওখানে গেছে। আমি তো যেতে পারবো না, কারণ ছেলে পড়া, যাওয়া যাবে না, আর আমার বর তো অফিসে। যাই হোক, এই আসলাম, এই থেকে ঘর ফাঁকা, কেউ আসেনি। এখন আমি জল টলগুলো ভরে নিই, ভরে টরে নিই, ব্যাস আর কোনো কাজ নেই। দেখি ফোন করি আমার বরকে, আমার বর আনতে পারবে কি না, সেই বুঝে তো কাজ করতে হবে। ঠিক আছে, বাবারে বাবা, এসে দেখি কি গরম, বাইরে ঠান্ডা, ঘরের ভিতরেও কি গরম লাগছে। ওই জন্য আমার ছেলে এসে পাখা চালায়, ওই জন্যই এসে পাখা চালায়। ও ঠিক আছে, ছেলেকে তাও আমি পুরোটা দিয়ে আসিনি, আর্ধেকটা ছেড়ে দিয়ে আমি তুই চলে যা। ও তারপরে চলে গেছে, আজকেও ঠিক তাই। ও একা আলাদা কামরায় উঠেছে, আমি আলাদা কামরা, ও নিজেই উঠে গেছে, বলে তুমি এইটাতে উঠো, আমি ওটাতে উঠি। ও উঠে গেছে, আস্তে আস্তে শিখছে আর কি, শিখুক, এই হয়েছে ব্যাপার। যাই গিয়ে জল টলগুলো ভরি। আজকে আমার ছেলে পড়তে গেছিলো, ওকে ছেড়ে দিয়ে চলে এসছে, ও গেছিলো, গিয়ে যখন ঢুকেছে ব্যাস, স্যার আজকে পড়াবেন না, উনি নেই বাড়িতে। গ্রুপে লিখে দিতে পারতো যে আমি নেই, ওনারা কোথায় ঘুরতে গেছে স্কুল থেকে। আর তাই জন্য ছেলে গিয়ে কী করবে, ছেলে প্রথমেই একা গেছে। এবার ছেলে কী করছে, এত বদমাইশ আমার ছেলে, এবার আরও তো সবাই পড়তে আসে, এবার সবাইকে ফোন করে বলছে কি তাড়াতাড়ি আয়, স্যার তো পড়া আরম্ভ করে দিয়েছে। এবার সবাই তাড়াতাড়ি করে এসছে, এসে দেখছে যে স্যার নেই বাড়িতে, স্যার তো পড়াবে না। তখন বলে তাহলে বলি না কেন, বলে আমি একা তাহলে ভুগবো কেন, আমি এসে তোরাও ভোগ, কেমন বদমাইশ। তারপরে এবার কি করবে, আমরা তো আমার বর তো এসছে, জানে ঠিক টাইমে যাবে, স্যার পড়াবে। তারপরে ওখান থেকে ওর কতগুলি বন্ধু ওখানেই তো বাড়ি, ওরা আবার অটো স্ট্যান্ডে এসে ও ছেলেকে ওখানে উঠিয়ে দিল। ছেলে একা একা ও অটো করে তারপরে স্টেশন অবধি আসলো, ওখান থেকে হেঁটে চলে আসলো। আর ওর বাবাকেও যেতে হয়নি, কাউকে যেতে হয়নি, ছেলে একাই চলে আসলো, পড়া আর হলো না আজকে। তারপরে আজ রাত্রেবেলা কেউ আমরা খাবো না, কেউ না, এত রান্না বান্না সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম।
ওই যে আমার শাশুড়ি গেছিলো পুজোতে, বললাম না ওদের উপাসনা হচ্ছিলো ঠাকুরের, এত লুচি আলুর দম, তারপরে খইয়ের ওকরা নাড়ু, ওই যে ওং ঠাকুরের দীক্ষিত তো, ওরা উপাসনা দিয়েছিল, সব প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এবার এতগুলো প্রসাদ আমার বর কী করেছে, আবার জয়নগরের মোয়া নিয়ে এসছে 2 প্যাকেট। এই দেখো, দেখবে, এই দেখো, এই যে এই যে এই 1 প্যাকেট মোয়া, এই দেখো এই 1 প্যাকেট মোয়া, 2 প্যাকেট জয়নগরের মোয়া, এই দেখো সব রয়েছে, বুঝতে পারছো? এই মোয়া নিয়ে এসছে। এবার মোয়া, তারপরে এখানে খইয়ের ওকরা মোকরা সব রয়েছে, যে প্যাকেটে প্যাকেটে লুচি আলুর দম মিষ্টি সব রয়েছে। আমার শাশুড়ি তো খেলোই না, ওই খেয়েছে, আমার ছেলেও ওই খেয়ে নিল, সঙ্গে মিষ্টি টিষ্টি ছিল ওই খেয়ে নিয়েছে। আমার বর বলছে তাহলে আমিও খাবো না, সব নিয়ে আবার ফ্রিজে সব ঢুকিয়ে রাখলাম, একটা কিচ্ছু ধরা হয়নি, সব ওইভাবে। কালকে আমি কোনো রান্নাই করব না, কোনো রান্না করব না, বলে এরকমভাবে রান্না করি এত বেলা করে করে, তারপরে কেউ খেলো না। এখন আমার বর বলছে আমি কিচ্ছু খাবো না, খইয়ের ওকরা টোকরা সব রয়েছে, নাড়ু টাড়ু রয়েছে, ওই খাবে, মোয়া টোয়া খাবে, ব্যাস এই খাবে, বলছে আমি আর কিচ্ছু খাবো না। আসার সময় আমি এবার ওখান থেকে রিক্সা, ওখানকার খুব ভালো চপের দোকান ছিল, চপ টপ নিয়ে এসেছিলাম, ওই খেয়েছে, ব্যাস বলছে আমার পেট ভার হয়ে রয়েছে, আমি আর কিচ্ছু খাবো না। আজ তাহলে আমি একা খাবো নাকি, আমিও খাবো না, যাও। আজ রাত্রেবেলা কেউ খেলাম না, সব না খেয়ে শুয়ে পড়েছি, মানে না খেয়ে বলতে কি ভাত টাত কিচ্ছু খেলাম না, সব নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। কি করবো বলো? আমার ছেলে খাওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি শুয়ে পড়েছে, এবার আমি যাই, আমার বড় আর আমি খেয়ে নিই। আর এটা মনে আমার জীবনে মিটবে না, আমি মনে শেষ হয়ে যাবো এই কাঁচতে কাঁচতে, ঠিক আছে? এটা কথা বলতে পারি না, আমার জানি দম আটকে আসে। ঠিক আছে, আর কি আছে, এই হয়ে গেল, এতক্ষণ সেই কথাবার্তা বলছিলাম, আর কোনো কাজ নেই, ঠিক আছে? তাহলে একটুখানি কিছু খেয়ে নিই, ওই খেয়ে শুয়ে পড়ি, আর কিচ্ছু খাবো না। ভামকে ভাত টাত সব পড়ে রয়েছে, কিচ্ছু মানে ধরা হয়নি, যেমন রান্না এত এত রান্না সব পড়ে রয়েছে, কালকে আমি কিচ্ছু রান্না করবো না, কিচ্ছু না, ওই রান্নাই সবাইকে খাওয়াবো, ঠিক আছে? আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।